আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, তোমরা এখন জানো ঠিক আছে যে এআই এখন একদম বুমে আছে, ঠিক আছে। ফিউচার 2 থেকে 3 বছরের মধ্যে এআই একদম ক্যাপচার করে দেবে মার্কেট, মানে সব জায়গাতেই এআই আসবে, ঠিক আছে। তো এআইকে আমরা ইংরেজি ভাষা শিখতেও ব্যবহার করতে পারি, মানে স্পোকেন ইংলিশের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। কীরকম? দেখো, যে কোনো ল্যাঙ্গুয়েজ যদি শিখতে চাও না, তো এর একটা মেথড আছে, ঠিক আছে। এর নাম হচ্ছে LSRW টেকনিক। তো LSRW টেকনিক, LSRW টেকনিক কি? মানে ধরো তুমি একটা ভাষা শিখবে, ঠিক আছে। তুমি ইংরেজি ভাষা শিখতে চাও, ইংরেজি ভাষা বলতে চাও, তাহলে এল ফর হচ্ছে লিসেনিং, তোমাকে সেই ভাষা শুনতে হবে, ঠিক আছে। এস, এস ফর কি? এস ফর হচ্ছে স্পিকিং, ঠিক আছে, মানে সেই ভাষাটা তোমাকে বলা প্র্যাকটিস করতে হবে। আর ফর হচ্ছে রিডিং, মানে তোমাকে ওই ইংরেজি ভাষায় বই পড়তে হবে, ঠিক আছে। তুমি যে কোনো বই যেটা ইংরেজিতে লেখা আছে সেটা পড়তে পারো। আর ডাব্লিউ হচ্ছে রাইটিং। এবার তুমি কি করলে, তুমি হয়তো একটা ডায়েরি নিলে, সে ডায়েরিতে তুমি তোমার যা হচ্ছে একটা দিনে সেটা তুমি ইংরেজিতে লিখলে, ঠিক আছে, যে আজকে আমার এই দিনে হলো, বা যাই হোক, ঠিক আছে। কোনো গল্প লিখছো সেটাও ইংরেজিতে লিখছো নিজের ইচ্ছা মতো, ঠিক আছে। মোট কথা তুমি ইংরেজিতে লেখা প্র্যাকটিস করছো। এতে কী হবে, তুমি যখন লিখবে ইংরেজিতে, তখন তোমাকে লেখার আগে ইংরেজিতে ভাবতে হচ্ছে, ঠিক আছে। তো এই ইংরেজিতে যখন তুমি ভাবছো না, তখন তুমি সেন্টেন্সগুলো মাথায় অটোমেটিক তোমার ওগুলো অর্গানাইজ হচ্ছে, ঠিক আছে। এলোমেলো যে চিন্তাগুলো সেগুলো কিন্তু খুব অর্গানাইজ হয়ে আর কি তোমার মাথার মধ্যে চলে আসছে, ঠিক আছে। তো এই LSRW টেকনিক হচ্ছে ভাষা শেখার একটা গুরুত্বপূর্ণ টেকনিক, ঠিক আছে। এবার আগে কি হতো, আগে ধরো কেউ শুনতে, আমরা মাতৃভাষা কিন্তু এভাবেই শিখি ছোটো থেকে, যখন শিখতাম কীভাবে শিখতাম, আমরা বাংলা ভাষা কোথা থেকে শিখলাম, আমরা আগে শুনতাম মা বাবার কাছে, পাশাপাশি আমাদের যারা থাকতো তাদের কাছ থেকে বাংলা ভাষা শুনতাম, ধীরে ধীরে আমরা বাংলা ভাষা বলতে লাগলাম, ঠিক আছে। দিয়ে তারপরে ওইভাবে শিখে গেলাম। তাহলে এই আর ডাব্লিউ এটা ছিল না, মানে আমাদেরকে বাংলা ভাষা বলার জন্য রিডিং করতে হয় না, রাইটিংও করতে হয় না। তাহলে এখন কেন করবো? এটা করলে ভাষা শেখার যে টাইমটা সেটা কমে যায়, ঠিক আছে, রিডিং আর রাইটিং এটা যদি আমরা এখন করি। এবার আগে কি হচ্ছিল, ধরো তুমি ইংরেজি মানে শুনলে, পড়লে, লিখলে, এই 3টে স্টেপ তো ঠিক আছে, কিন্তু কার সাথে বলা প্র্যাকটিস করবে, স্পিকিং, এই স্টেপটা কিন্তু থেকে যাচ্ছিলো। তাহলে আমার বন্ধু দরকার। এবার বন্ধু তার নিজস্ব সময় আছে, সে আবার ধরো বলে যে না আমার এখন এইসব দিকে ইন্টারেস্ট নেই ইংরেজি শেখাতে, তাহলে সে একটা প্রবলেম, ঠিক আছে। অনেক ভালো ভালো অ্যাপ আছে, ঠিক আছে, যেগুলো তোমার ওখানে ইংরেজি টিচার আছে, ঠিক আছে, ওদের সাথে তুমি ইংরেজিতে কথা বলতে পারো। কিন্তু ওই অ্যাপগুলার মানে যে সাবস্ক্রিপশন আর কি, মানে 1 মাসের জন্য তোমাকে প্রচুর টাকা লাগবে আর কি। 1 মাস যদি তুমি শিখতে চাও, তো ওদের ওরকম প্ল্যান আছে, মানে ধরো 1000-এর ওপর, মানে সাধারণ মানুষ ওটা নিতে পারবে না। কিন্তু এখন ChatGPT চলে এসেছে। তো ChatGPT একটা এআই, আমরা সবাই জানি, কেউ কেউ হয়তো জানে না, তাদেরকে আমরা বলতে চাই যে ChatGPT হচ্ছে একটা এআই, ঠিক আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ChatGPT-তে রয়েছে ভয়েস মোড বলে একটা অপশন। এই ভয়েস মোডে তুমি যখন ক্লিক করবে, তার সাথে তুমি ইংরেজিতে কথা বলতে পারো, যত খুশি প্রশ্ন করতে পারো, ঠিক আছে, ও কিন্তু উত্তর দেবে। তাহলে এই ইংরেজি শেখার যে এই স্পিকিং যে স্টেপটা, যেটা আমাদের খুব অন্যজনের উপরে নির্ভর করতে হচ্ছিল, এখন কিন্তু আমাদেরকে অন্যজনের উপর নির্ভর করতে হবে না, ঠিক আছে। আমরা নিজেরাই ChatGPT-র মাধ্যমে মানে কথা বলতে পারবো তাদের সাথে ইংলিশে, ঠিক আছে। এবং আমি কদিন ধরে নিজেও প্র্যাকটিস করছিলাম আর কি, কিন্তু অনেক বেশি ইমপ্রুভ হয়েছে আর কি। কোনো কারো দরকার নেই, তো কোনো বন্ধুর দরকার নেই এখন, বা বন্ধু থাকলে ভালো, কিন্তু যদি নিজেও যখন খুশি আর কি প্র্যাকটিস করতে পারো, ফ্রি তো। তো এটা অনেক বেশি ইমপ্রুভ হয়েছে দেখলাম। তো এই ছিল যে কীভাবে ChatGPT-কে ইউজ করে আমরা ইংলিশ ভাষা প্র্যাকটিস করতে পারি।